ও যুবক, কিয়ামতের ময়দানে সবার আগে তিন ব্যক্তি জাহান্নামে যাবে। যেই তিন ব্যক্তির বেলায় সবাই দুনিয়াওয়ালারা বলবে জান্নাত পাওয়া উচিত বিনা হিসাবে, কিন্তু হাদিসে নবী বলেন এই তিনটা লোক সবার আগে জাহান্নামে যাবে। এর মধ্যে একজন হলো ইসলামের পতাকা উড্ডীন করার জন্য যুদ্ধ করে গলা কাটা শহীদ হয়ে গেছে, আল্লাহর রাসূল কয় সে সবার আগে জাহান্নামে যাবে। আর একজন হলো আলেম, আলেম জাহান্নামে যাবে। আর একজন হলো মাদ্রাসা মসজিদ দান সৎকার করছে, দানবীর জাহান্নামে যাবে। শহীদ জাহান্নামে যাবে সবার আগে, আলেম জাহান্নামে যাবে, দানবীর জাহান্নামে যাবে সবার আগে। তাহলে আমগো উপায় কি? কোন শহীদ, কোন আলেম, কোন দানবীর? ইলমে রায়ে জাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওবে বাসওয়াব হক নদারত, দোস্তে খলকা জারেরা নিস্ত ই খসলত কে দিনদারেরা। আপনাদের কষ্ট হইতেছে মনে হয় না? উঠা বসা আমি পছন্দ করি না, আর একটা মজলিসের আদব না। আর উঠা বসা করলে আপনাদের সাথে তর্কও করব না, আস্তে হাত দুইটা উঠায় দোয়া করে ফেলব। আফসুস করলেও কি আর মোনাজাত বন্ধ হবে? আবার আল্লাহ তকদিরে রাখলে দেখা হবে, সেদিন বয়ান হবে। অতএব নিজেও ক্ষতিগ্রস্ত হইয়েন না, অন্যের ক্ষতিও করিয়েন না। ফ্যানটা আমার দিকে দিলে এই দুশ্মনী আছে তোমাগো, এটার ঘুরাইলা কেন? না ডাইরেক্ট দিন না, যেভাবে ঘুরতেছিল গুরুক। বহু পণ্ডিত যাই আর যখন দাওয়াত নাই, হুজুর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন, বেশি অস্টস করেন না, আপনারে আমগো সম্পদ দেশে রাখা দরকার। হ্যার বাড়ি যখন গেছি 3 ঘন্টার নিচে অস করছি গা, এজন্য হাদিয়া নাই। কেমন নিমো খারাম, মানে আমার এখানে অস কইরা মইরা যাক, জানাজাটা দিয়ে দেই। অথচ আমি অ্যান্টিবায়োটিক খাই স্টেজ উঠছি, আমার জ্বর কালকে থেকে প্রচন্ড। বললাম না আজকে বলে দিচ্ছি যে নিষেধ করো, আমি 1 সপ্তাহ পরে আর একটা তারিখ দিয়ে দিই। আল্লাহর কুদরত। মনে করেন বহু আল্লাহর বান্দারা আসে না, বৃষ্টি ধারণা করে আছে যে অজ হবে না, সেখানে আল্লাহ কি না পারেন। আর উঠে যাইতেছে। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও দুনিয়ার মুমিনেরা, কোন বেঈমানকে আল্লাহ ওয়াজ করেন না এই আয়াতে। ও মুমিনেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিস না। মুমিনের 2টা কর্মসূচি দিলেন আমার আল্লাহ। 1, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। 2, মুসলমান না হইয়া কবরে আসবি না, মরণ বরণ করবি না। মুমিনেরে বলছেন, কোন বেঈমানকে বলেন নাই। এখানে অনেক কথা জানি না বলতে পারবো কিনা। আমি শুরুতে কথাগুলো টানছিলাম, কোরআনের মধ্যে বিজ্ঞানের কথা কেন? মানুষকে বিজ্ঞানী বানাবে কয় না। কোরআন ইতিহাসের কথা কেন? কেচ্ছা কাহিনীর ওয়াজ আছে না নাই? আছে। মানে 2000 আয়াতে আছে শুধু কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী। 2000 আয়াত। আর 2000 আয়াতে আছে কিয়ামতের ওয়াজ, কিয়ামত, 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 হাসরের মাঠ, জান্নাতের ময়দান,
জাহান্নামের ময়দান। আর 2000 আয়াতে আছে আল্লাহর কুদরতের বিবরণ। জমিনটা কেমনে বানাইলেন, আসমান কেমনে বানাইলেন, সূর্য কেমনে বানাইলেন, উট কেমনে বানাইছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা, কেচ্ছা কাহিনী 2000 আয়াতে আছে। কিয়ামতের বয়ান, কবর হাসর। আর 2000 আয়াতে আছে আল্লাহর কুদরতের বয়ান। কয় হাজার হইল? বাকি কত? 666। 500 আয়াতে আছে আল্লাহ তাআলার বিধান। 500 আয়াতে বিধান আছে। এবার বলেন, বিধানের আয়াত বেশি নাকি ওয়াজের আয়াত বেশি? ওয়াজের আয়াত বেশি। এ বিষয়ে বলার সময় নাই। বিধান কাকে বলে, ওয়াজ কাকে বলে? 500 আয়াতে বিধান, বাকি 6000-এর উপরে যত আয়াত সব ওয়াজের আয়াত। এবার ওয়াজ কারে কয়, বিধান কারে কয়, এটি খুঁজে নিবেন, বহু জায়গায় বলে ফেলেছে। আবার এই ওয়াজ করছে আল্লাহ 6000 আয়াতে 3 পদ্ধতিতে। তাযকির বি আলা ইল্লা, তাযকির বি আইয়ামিল্লাহ, তাযকির বিমা বাদাল মাউত। ওই যে বাংলা একটু আগে বইলা দিছি, আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ, কিয়ামতের বিবরণের ওয়াজ, আর কেচ্ছা কাহিনীর ওয়াজ। সব কিছু বয়ান করার মানি হলো মানুষের হেদায়াত। হেদায়াত মানুষ পায় না কেন? সংক্ষেপ জবাব হলো, হেদায়াত মানুষ চায় না, এজন্য পায় না। চায় না, পায় না। যে হেদায়াত চেয়েছে সে পেয়েছে। যেই নবীকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, ওই রাসূলকে 13 বছর দেখলো আবু জাহাল, কালেমা পড়ে না। কেন? বলে হেদায়াত চায় না, পায় না। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীরে জবাই করবে। তরবারি ফালাইয়া রহমতের নবীর চেহারা দেখা বলে কালেমার রশি গলায় লাগায় দেয়। নাম কি? কে? এর নাম কফাল, এর নাম হেদায়াত। 13 বছর বয়ান শুইনাও আবু জাহাল কালেমা পড়ে না। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, রে আব্দুল্লাহর ছেলে, যদি বলতে পারো আমার হাতের মুষ্টিতে কি আছে, কালেমা পড়ব। নবী বলে, আমি বলতে জানি না। কেন জানো না? আমি গাইবের মালিক না, গাইবের মালিক আমার আল্লাহ। আল্লাহ তার কুদরতি ক্ষমতায় যেভাবে গায়েব জানেন, ওই ক্ষমতায় পৃথিবীর কেউ গায়েব জানে না। যদি কেউ মনে করে জানে, সে মুশরিক। গায়েবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনিই বলেন, আসমানের বাসিন্দা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না। একমাত্র কে জানেন? বলেন বলেন। নবীজি সাহাবাদের নিয়ে রাস্তা দিয়ে হাঁটেন, হঠাৎ করে কয়, দাঁড়াও। এই যে তাকায় দেখো একটা কবর, ওই কবরের মধ্যে আযাব চলতেছে, দোয়া করি। খেয়াল করতেছেন না ঘুম আসতেছে? নবী গায়েব জানেন, কবরের আযাব দেখলেন কেমনে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদির। রহমতের নবী ছাড়া কেউ গায়েব জানে না। তবে
নবী বলেন, চাচা আবু জাহালের হাতে কি আছে একটু আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাত পড়া শুরু করলো। সুবহানাল্লাহ। আবু জাহেল দেখছেন নি, পাথর দি মাটির মধ্যে ফালায় কয়, মোহাম্মদ ভাতিজা তুমি বড় জাদুকর। হেদায়েত চাইছে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। যাকে আল্লাহ চাইবেন সে হেদায়েত পাবে। আল্লাহ যদি চান না হেদায়েত দিবেন না তো সে পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদও পাবে না।